হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের সপ্তম লেসনে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, গত ভিডিওতে আমরা শিখেছি ক্রপ টুল নিয়ে। সো আজকে আমরা কথা বলবো আইড্রপার টুল নিয়ে কিভাবে কাজ করতে হবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আইড্রপার টুলটি। আইড্রপারের টুল কাজ কি হচ্ছে, আপনারা যখন কোনো একটি ইমেজের কালার পিকারে কত কোড কিংবা আরো অনেক কিছু এখানে টুল আছে। সো এই টুলগুলো সম্পূর্ণ বিস্তারিত আমি এখানে জানাবো, আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। সো বন্ধুরা, সর্বপ্রথমে আসছে আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ কি এটি বোঝানোর জন্য আমি একটি নতুন ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্টের জন্য ওপেনে যাব। ওপেন দেখে আমি একটি নতুন ডকুমেন্টস নিলাম। সো জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি। সো আমি এখন যদি এই যে এখানে কালারটি আছে, এই কালারে যদি আমি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আরজিবি মোডের যে কালার পিকারটি আছে, এটি বর্তমান কোডটি হচ্ছে 254, রেড গ্রিন হচ্ছে 216, বি হচ্ছে 7। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে ফরগ্রাউন্ড যে কালারটি আছে, ফরগ্রাউন্ড কালারটি বর্তমান এই মোডে আছে। আমরা যেখানে এখনই পিকারটি সিলেক্ট করলাম। সো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড কালারটাও যদি আপনারা এরকম সেম টু সেম করতে চান, তাহলে আপনার এই যে আইড্রপার টুলটি আছে, জাস্ট আপনারা শুধু ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরজি মোডের যে কালারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 187, গ্রিন হচ্ছে 0 এবং বি হচ্ছে 13 এবং CMY এর যে মুডটি কালারের আছে এটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারা যে এখানে সিম্পলি ওকে প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে প্রেস করলাম এই কালারটি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে এবং ইয়েলো কালারটি ফরগ্রাউন্ডে চলে এসেছে। সো বন্ধুরা, সাধারণত এইভাবেই এই আইড্রপার কাজ করে এবং এটি আপনাদেরকে বুঝায় যে এই ইমেজটির যে কালারে আপনি ক্লিক করবেন সেই কালারটির কোড কত। আপনি যদি না জানেন সেটি আপনাকে জানিয়ে দিবে। সো বন্ধুরা, এরপরে আসছি এখানে দেখতে পাচ্ছেন কালার স্যাম্পল টুল। সো কালার স্যাম্পলার টুল এটাও কিন্তু আপনার আইড্রপার কালারের মতনই কাজ করে। আপনারা যখন এটাও কিন্তু একটি ইনফরমেশন আপনাদের দেয়, তার জন্য আমি একটি নতুন লেয়ার নিচ্ছি। সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু এখানে ইনফরমেশন সবগুলোই বলে দিচ্ছে। আমি এখানে যেখানেই আমার মাউসটা ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি সেখানেই আমার এই যে কালারটি আছে কালারটি কিন্তু আমাকে এখানে ইনফরমেশনটি জানিয়ে দিচ্ছে। সো আপনাদের যদি ইনফরমেশনটি না আছে তাহলে আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে আপনারা ইনফরমেশন যে একটি ইনফো নামে অপশন আছে এটাতে আপনারা টিক করে দিবেন। যদি না থাকে তাহলে আপনারা এর শর্টকাট হচ্ছে F8, এটা আপনারা প্রেস করে এটা এনেবল করে নিতে পারেন। সো বন্ধুরা, এটি হচ্ছে কালার স্যাম্পলারের টুলের কাজ। কিংবা আপনারা এখানে ক্লিক করলেন, তারপর আপনারা এখানে ক্লিক করেন, তারপর এখানে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 1 যে আমার আছে এটা কিন্তু 1 নাম্বারে আছে এবং 2 যে আছে এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। সো কালারগুলো কিন্তু এখানে আমাকে সব কিছু ডিটেল অনুসারে বুঝিয়ে দিচ্ছে। সো আপনারা এভাবে এটি কাজ করতে পারেন। সো এখন আমরা এটিকে অফ করে দিব। সো বন্ধুরা, এরপর যে টুলটি আসছে এটি হচ্ছে রুলার টুল। সো বন্ধুরা, রুলার টুলের কাজ কি, সো সেটি বোঝানোর জন্য আপনাকে একটি ডকুমেন্ট নিচ্ছি আমি। ওপেনে গিয়ে তারপর আমি এই গাছের পিকটি নিলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে গাছের পিকটি নিয়েছি। নেওয়ার পর আপনারা দেখছেন এই যে ডালটি আছে এই ডালটি কিন্তু আমার বাঁকা অবস্থায় আছে। সো এটি কিন্তু মাপার মতনই একটি। সো এখান থেকে আমি ড্র্যাগ করে এখান পর্যন্ত ছেড়ে দিলাম। সো বন্ধুরা, দেখছেন এটা আপনারা যদি এভাবে সোজা করে নিতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনি ইমেজে যাবেন, ইমেজে গিয়ে রোটেশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরবিটারি, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার এটি এঞ্জেল, আপনি যে এঞ্জেলটি সিলেক্ট করেছেন লম্বালম্বি অবস্থায় সেই এঞ্জেলটি এখানে আপনাকে বলছে। সো আপনি ওকেতে প্রেস করে দিলে কিন্তু আপনার যে এঞ্জেলটি আছে আমরা যে একটু আগে সিলেক্ট করলাম এই এঞ্জেলটি, এটি কিন্তু আমাদের এখন বর্তমান এই সমান অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা নাপতে পারেন এখানে একদম সমান অবস্থায় আছে বর্তমানে এখন। সো বন্ধুরা, এরপর যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি এর আপনারা বুঝতে পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু রেড আছে তার জন্য ব্যাকগ্রাউন্ড কালার আমাদের রেড দেখাচ্ছে। সো বন্ধুরা, এরপর যেটি আছে টুল সেটি হচ্ছে নোট টুল। সো নোট টুল কাজ কি, নোট টুলের কাজ হচ্ছে কোনো কিছু একটি নোট করে রাখা। সো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটিতে আপনার অনেক কিছু লেখার জন্য আপনার জায়গা ধরবে না, তার জন্য আপনাকে যেটি করতে হবে নোট টুলে সাহায্য নিতে হবে। সো আমি এখানে একটি নোট ক্লিক করলাম। ক্লিক করে আপনারা এখানে ইচ্ছা করলে এখানে আপনার ইচ্ছা মতো টাইপ করে লিখে রাখতে পারেন। সো আমি একটু এক্সাম্পল দেখার জন্য আপনাদের টাইপ করে লিখে রাখছি। সো এটি হলো আমাদের নোট পেন 1, তারপর এটি এদিকে দিলাম, এটা হচ্ছে আমাদের 2। সো আপনারা এখান থেকে কালারটি চেঞ্জও করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি একটি যে কোনো কালার দিচ্ছি। সো সাপোজ ধরেন আমি এই কালারটি দিলাম, তারপর এখানেও আপনারা ইচ্ছা মতো নোট করে রাখতে পারেন। আর আপনারা যদি এটি ক্লিয়ার করতে চান তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার অল, আপনারা ক্লিয়ার অল করলে কিন্তু আপনার এটি ক্লিয়ার চলে যাবে। সো আপনারা যে এখানে ক্লিক করেন, সো সরি
আমি ভিতে প্রেস করে আমি এটাকে ক্লিক করে দেখাচ্ছি। সো ডবল প্রেস করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনি যে নোটটি এখানে করে রেখেছেন সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছে। ডবল প্রেস করলেই কিন্তু আপনার নোটগুলো এখানে শো করছে। সো এই সাধারণত নোটপ্যাড এভাবেই কাজ করে। সো আমি এটা ক্লিয়ার অল করে দিলাম। তারপর যে টুলটি আছে আপনাদের সামনে, এই যে দেখতেন এটা হচ্ছে কাউন্ট টুল। সো আপনারা মনে করেন টাইপিং করতে করতে আপনার এখানে লিখতে হবে 1, তারপর এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে টাইপিং করতে করতে আপনারা অনেকবার ভোর হয়ে যাচ্ছেন। সো এখন যেটি করেছে Adobe ফটোশপ, এই যে দেখেন আপনারা যদি এখানে একবার ক্লিক করেন, সো কন্ট্রোল জেড করে দিই, এটা আমি কালারটি হাইলাইট করব। এটি কালারটি দেখার স্বার্থে যাতে আপনারা দেখতে পান, একটু জুম করে নেব। সো বন্ধুরা এখানে আমি দেখছেন এখানে আমি একটি 1 দিলাম, ছোট্ট করে একটি 1 আসছে ওখানে। তারপর আমি এখানে 2 দিব, তারপর এখানে 3, এখানে 4। সো এভাবে আপনারা কাউন্ট করে করে আপনার এরপরে এই লাইনে যাবে, তারপর এই লাইনে যাবে, আপনারা এইভাবে নির্দিষ্ট একটি জায়গায় আপনারা বুঝাতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধু এখন দেখা হচ্ছে পরবর্তী লেসনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।